আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 নমরুদ সে নিজেকে বড় ক্ষমতাবান মনে করেছিল। নমরুদ শব্দের অর্থ কি? নমরুদ শব্দের অর্থ হচ্ছে চাঞ্চল্যমান আলো, যার খুবই তীক্ষ্ণ বুদ্ধি ছিল। যার নমরুদ শব্দের অপর অর্থ হচ্ছে বিদ্রোহী। নমরুদ শব্দের অপর অর্থ হচ্ছে বাঘিনী। অর্থাৎ একটা রাওয়ায়াত এরকম আছে, নমরুদের মা মারা যাওয়ার পরে নমরুদকে বাঘিনীর মাধ্যমে দুধ খাওয়াইছে, অর্থাৎ বাঘের দুধ সে পান করছে। আর আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে বাঘের দুধ পান করে সে বেশি সাহসী হয়। আমাদের এখানে আগে আমার নানুর বাড়িতে ছিল, ওর সাথে কেউ ঝগড়া করতো না, ইতে বাঘের দুধ খাই ইতেলে নবাজিস। একদিন বিয়াদুবি করছেন আমার মামাতো ভাই, উনি রাজনীতি করতেন, এর ধরে এমন মাইন না হয়তো তোর বাঘের দুধ আজ বাইর করে ফেলি যা খাইস। তো যা হোক, বাঘের দুধ পান করাইছিল, এই জন্য তার নাম হচ্ছে নমরুদ। এই নমরুদ এত দামি কেন হলো, এত প্রসিদ্ধ? সে 42টা রাজ্যে, অর্থাৎ যেরকম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরকম যেরকম রাজ্য ভাগ আছে, এখন তো টুকরা টুকরা ছোট ছোট, তখন গুলো বড় বড় ছিল। নমরুদ সারা বিশ্বকে শাসন করেছে, 42টা রাজ্যের সে প্রধান নেতা ছিল। এবং তার এই বিজয়ের পিছনে একটা কারণ ছিল, তার কাছে একটা তাবাররুকাত ছিল। তাবাররুকাতটা কি? সেটা সে পেয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, অর্থাৎ যার নাম হচ্ছে হামকোশ। নূহ আলাইহিস সালাম থেকে হামকোশ, হামকোশ থেকে নমরুদ। এই জিনিসটার নাম কি? সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চামড়ার পোশাক। এই চামড়ার পোশাক তার কাছে ছিল, ওই চামড়ার পোশাকে কিছু অক্ষর লেখা ছিল, যে কোনো জীব জানোয়ার ওই অক্ষরগুলা দেখলে তার সামনে নত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুন্দম ফল খাওয়ার কারণে বাবা আদমকে জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন, তখন তো বস্ত্র ছিল না, তো বস্ত্র হিসেবে ওই চামড়ার পোশাক বাবা আদমকে দিয়েছিলেন। এবং ইব্রাহিম, আমার বাবা আদম তো বিভিন্ন ধরনের জন্তুগুলা যেগুলো আল্লাহর নামে শিকার করে খেত, তখন তো শিকারের প্রচলন ছিল না, শিকার করতে পারতো না, তখন কি করতেন? ওই পোশাকটা পরতেন, জান্নাতি পোশাক চামড়ার। ওই পোশাকটা যখন পরতেন, যে কোনো প্রাণী ওই পোশাকের সামনে আসলে নত হয়ে যেত, সেটা পাকড়াও করত। নমরুদের সেই পোশাকটা ছিল, যার কারণে সে যেখানেই যেত শিকারীরা তার সামনে নত হতো, আর সে বড় বড় শিকারী ধরত। তৎকালীন সময়ে নমরুদের নাম ডাক ছোটবেলা থেকেই ছিল। এই নিয়ামতটা পাওয়ার কারণে নমরুদের ক্ষমতা ছোটবেলা থেকে বৃদ্ধি পাচ্ছিল। এবং যখন নমরুদ দেখলেন যে তৎকালীন সময়ে নমরুদের আমলে একটা বড় যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা হয়েছিল হোমটিক আর জাফরিক, দুই গোত্রের বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে বিশ্বযুদ্ধের মতো হোমটিক আর জাফরিক এই দুই গোত্রে ভাগ হয়ে যখন যুদ্ধ লেগে গেল, আর এই যুদ্ধ চলাকালীন সময় নমরুদ কুসাইখ নামের একটা ছোট গোত্রের লোক নিয়ে যখন দুই গ্রুপে যুদ্ধ লাগতে লাগতে দুই গ্রুপের লোকই প্রায় মারা গিয়েছে, শেষের দিক দিয়ে নমরুদ, একখান কথা আছে যে বাগার বাল্লু গায়ে গুস্তলে কি করে টানাটানি করে মাঝখান দিয়ে ইয়েলে আইরে কি মারে, মজা মারে, হয় না কি মারে, মজা মারে। এই দুই গোত্র যখন বড় বড় গোত্র যখন যুদ্ধ করতেছিল, তখন কুসাইখ নামের একটা ছোট গোত্রের কিছু সৈন্য নিয়ে নমরুদ আক্রমণ করে সারা বিশ্বের অধিপতি হয়। 42টা রাজ্য সে একাই শাসন করত। সব রাজ্যের রাজা তাকে কিং অফ কিং, কিং এর উপর কিং, রাজার উপর রাজা বলে স্বীকৃতি দিয়ে যখন তাকে ক্ষমতায় বসালো, তখন সে নিজেকে খোদা দাবি করলো, প্রভু দাবি করলো, আল্লাহ দাবি করলো। আর যখন আল্লাহ দাবি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকে শায়েস্তা করার জন্য নমরুদের উজির যিনি ছিলেন, যার নাম হচ্ছে আপনার নমরুদ, এই যার নাম হচ্ছে আজর, আজর নামের এক ব্যক্তির ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। এই আজর হচ্ছে নমরুদের একজন বড় মন্ত্রী, যিনি যার নির্দেশে বড় বড় মূর্তিগুলো নির্মাণ হতো। এই আজর নামের ব্যক্তি, এই আজর যার ক্ষমতা নমরুদের পরে ছিল,
ওই ঘরের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, কারণ গজবটা যত বড় তার প্রতিষেধকটাও তার চাইতে বড় আসে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম ওই নমরুদকে ঘায়েল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন আজরের ঘরের মধ্যে, আমার আজর একদিন তার যত সভাসদ আছে ঘরের মধ্যে দাওয়াত দিল, আর ওই সভাসদের মধ্যে কতগুলা গণক ছিল, ওই গণকগুলা রাত্রিবেলা আসমানের দিকে যখন তাকাইলো দেখতে পেল পূর্ব দিক থেকে একটা তারা পশ্চিম দিকে যাচ্ছে, আর সে পশ্চিম দিকের বড় বড় চারটা তারাকে একটা তারা গিলে নিল, খেয়ে নিল। এই থেকে যখন এই অবস্থা দেখলেন, গণকরা গণকের মাধ্যমে গণনা করে বের করে নিলেন, এই নমরুদ তোমার দিনটা শেষ হয়ে আসতেছে, তোমার ক্ষমতার বেশি দিন থাকবে না, তুমি সতর্ক হইয়া যাও। কেন কেন? আজরের ঘরে যে পুত্র সন্তান জন্ম নিয়েছে, এই পুত্র সন্তানের হাতে তোমার বধ হবে, এই পুত্র সন্তান তোমাকে শেষ করে দিবে। আজর তো বড় একজন জমিদার, সে ছিল নমরুদের বড় উজির। আজরকে ডাকা হলে, আজর তোমাকে সম্পদ লাগে সম্পদ দিব, যা চাও তাই দিব, তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও, সে আমার জন্য ক্ষতিকারক। আজর বললেন না না, এই সন্তান আপনাকে দেওয়া যাবে না। বললেন কেন? বললেন আপনি যদি আপনাকে একটা ঘটনা বলবো, একটা গাধা, ওই গাধাকে বলা হলো তোমাকে বিশাল একটা সম্পদ দিব, বিনিময়ে তোমার মাথাটা কাইটা দিয়া দাও। তো গাধা কি বলবে? গাধা বলবে যে আমি যদি মাথা কাইটা দিয়ে দিই আমার আর সম্পদের কি দরকার, আমার মাথাটাই টাক, তোমার সম্পদের দরকার নাই। অর্থাৎ বুঝাতে চাচ্ছেন আমার ওয়ারিস যদি শেষ হয়ে যায় তাইলে আমি আর তোমার এই সম্পদ দিয়ে কি করব, আমার বংশধর যদি না থাকে। তখন নমরুদ সে কঠিন হয়ে গেল। তখন ওই আজর 3 দিনের মাথায় তার এক দাসীর বাচ্চাকে দিয়ে দিলেন, ওটাকে সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করে কতল করলেন। কিন্তু আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়ে গেছেন নমরুদের মোকাবেলা করার জন্য। নমরুদ চারিদিকে যখন নিজের প্রভুত্ব ফলিয়ে দিল, চারিদিকে ঘোষণা করলো সে প্রভু, সে মহান আল্লাহ বলে বলে করে বলে নাউজুবিল্লাহ। তখন চারিদিকে যখন এই কথা ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার পরে নমরুদ চারিদিকে ডিক্লার করলেন তোমরা আমার মূর্তি বানাইয়া ইবাদত করো, বন্দেগী করো। বিভিন্ন মূর্তি ছিল, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক রাত্রি বেলা কোড়াল নিল, যত ছোটখাটো মূর্তি আছে গেড়ি বেড়ে বেড়ে, কি বেড়ে বেড়ে, গেড়ি বেড়ে বেড়ে একদম ঘাড়ের মধ্যে এক এক কোড়ালের আঘাতে 3 টুকরা 4 টুকরা ভাঙ্গা টুকরা টুকরা হয়। টুকরা টুকরা করার পরে বড়টার কাঁধের উপর তুলে দিল। পরের দিন নমরুদ যখন শুনলেন এই কাজ কে করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, ইব্রাহিম তুমি কি দেখেছো এই কাজ কে করেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বড় মিয়া ছোট মিয়ারে কি করে দিয়েছে? কয় কি বড় মিয়া ছোট মিয়ারে শেষ করছে? কয় তোমাদের বড় খোদা ছোট খোদারে কি করে দিয়েছে? বলতেছে ইনি তো নড়তে পারেনি, চড়তে পারেনি, হাঁটতে পারেনি। কয় কেন? এটা খোদা না। কয় এটা তো আমরা বানাইছি, এটা নড়াচড়া করতে পারে না, তুমি মিথ্যা বলছো, এটা তোমার কাজ, তোমার উপর সন্দেহ আমাদের। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, যে নড়তে পারে না, চড়তে পারে না এমন খোদার ইবাদত করতেছো, সে নিজেও বলতে পারতেছে না সে কাজ করে, তাহলে এটা কিসের খোদা? এই বলার পরে তখন নমরুদের গায়ের মধ্যে এক ধরনের তেজ চলে আসলো, কারণ বাঘের দুধ পান করছে। তো কিসের দুধ? বাঘের দুধ। সে কয় নমরুদ ঘোষণা করলেন যে আগুনের কুণ্ডুলি জ্বালাও। 1 সপ্তাহ পর্যন্ত লাকড়ি জোগাড় করছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ লাকড়ি জোগাড় করে তার মধ্যে তেল ঘি দিয়ে আগুন জ্বালাইছে। কিন্তু আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলতে যাবে এমন সাহস কারণে, কারণ আগুনের কাছেই যাওয়া যাচ্ছে না, ফেলতে কে যাবে? তখন ইবলিস নামের একটা নমরুদের বড় ভাই, নমরুদের বড় ভাই ইবলিস হেঁটে চলে এসেছে।
আমাদের দেশে ইবলিশ কতগুলো আছে না? আজান দিলে হেঁটে থাকো গা জ্বলে, সামনের শবে বরাত হেঁটে তো কি জ্বলবে? গা জ্বলবে। এরা আবার মাজার দেখলে গা জ্বলে, তবারক দেখলে গা জ্বলে, মহিষ দেখলেও গা জ্বলে, খালি গা জ্বলে। সাইদিনা চাল্লিশা যা দেখে শুধু গায়ে জ্বলে, ঠিক কিনা? এইরকম এদের বড় ভাই, সবার বড় ভাই হচ্ছে ইবলিশ। এই ইবলিশ আইসা ফতোয়া দিল, কয়েকটি বানাও, কাছে কেউ যাইতে পারবে না। নমরুদ তুমি তো অনেক জ্ঞানী। একটা চরকি বানানো হলো, এই চরকির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই চরকির মধ্যে তোলা হলো, তোলার পরে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কিন্তু আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না। চরকিটা আটকায় আছে, কে ধরে আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর ওই মুহূর্তে নমরুদ যখন দেখতে চরকি আর ঘুরে না, জাম লাগা গেছে, ইবলিশ আসলেন পরামর্শ দেওয়ার জন্য। ও নমরুদ, একটা কাজ করো, আমি তো দেখতেছি কি ঘটনা ঘটতেছে, তুমি কিন্তু দেখতেছো না। যদি চরকিটা ঘুরাইতে চাও, তোমাকে একটা পরামর্শ দিব। বলে কি পরামর্শ? বললেন তোমার ঘরের মধ্যে যত সুন্দরী রমণী আছে, সব রমণীকে উলঙ্গ করে দাও। এই চরকির চারিদিকে ওই উলঙ্গ মহিলাদের নৃত্য করতে দাও। যখন উলঙ্গ মহিলারা নৃত্য করলো, ওই মুহূর্তে জিবরাইল আমিন এই উলঙ্গ বেহায়াপনা দেখে নিজের চক্ষুকে শালীনতার মধ্যে আনলেন আর বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি বলো এখন আমি কি করব। বললেন তোমার সাহায্য লাগবে না, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। বলেন আল্লাহ যেটা ভালো বলবেন আমিও সেটা ভালো, আমার কারো সাহায্য লাগবে না, তোমার চিন্তা করতে হবে না, আমার কি হবে আমার আল্লাহ ভালো জানেন। ইব্রাহিমে তো তোমার অন্তরের মধ্যে এত সাহস কোত্থেকে আসলো? তোমাকে আগুনের মধ্যে ফেলবে, তুমি নির্ভয় নির্ভীক। আমার ইব্রাহিম আলাইহিস সালাম জানতো নমরুদের আগুন আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইতে পারবে না। ইব্রাহিম কেন কেন? আমার ইব্রাহিম বলে আমার কপালের দিকে তাকা, কপালের দিকে তাকা সারা জগৎবাসী, কারণ আমার কপালের মধ্যে এখনো নূরে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। ওই নূর যতক্ষণ আমার কপালের মধ্যে আছে, নমরুদের কেন আগুন, সারা বিশ্বের আগুন আমাকে জ্বালাইতে পারবে না। ওই নূরে মুহাম্মাদি যতক্ষণ আছে, সারা বিশ্বের শত নমরুদ যদি এক পাল্লায় আসে আমাকে কিছুই করতে পারবে না। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য যখন তৈরি হলো, জিবরাইল চলে গেল আর নমরুদের আগুনের মধ্যে ফেলে দিল। আল্লাহ দেখলেন এই নূরে মুহাম্মাদির ভালোবাসা, মুহাব্বত দেখে আল্লাহ বললেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ গজব ফুলের বাগান বানায় দিতে পারে যদি আমরা এই নমরুদের আমল ছেড়ে দিতে পারি। বেহায়াপনা, যেরকম নমরুদ বেহায়াপনার যখন এনে লিপ্ত করে দিল মহিলাদেরকে, এখন মুসলমানদের ঘরের মেয়েদেরকে দেখলে কাফেররা হাসে। কারণ কাফের কই আমরা হেতাগো চাইতে বেশি বালা, কারণ আমরা যে কাপড় পরি না আমাদের চাইতে খারাপ কাপড় মুসলমানদের ঘরের মেয়েরা পরতেছে। ঢাকার মধ্যে আপনি রাস্তায়, চট্টগ্রাম তো অনেক ভালো, ঢাকার মধ্যে আপনি হাঁটতে পারবেন না এমন অবস্থা। তো খোদার গজব না এসে তো রহমত আসবে নাকি? তারপরেও আমরা ভাগ্যবান, আমরা চট্টগ্রামের জমিনের মানুষ। বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ওলি আল্লাহ ভক্ত, নবী ভক্ত, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়ে। আজকে থেকে শপথ নেন, বেহায়াপনা, আপনার সামনে ঈদ আসবে, আপনার মেয়ে আপনার কাছে একটা ড্রেস চাইবে, আপনার পরিবার আপনার কাছে এখন থেকে অনেকে কেনাকাটা, তো টেডি বাজার এতদিন গরম হয়ে যেত, টেডি বাজার নামও দিকে টেডি বাজার, টেডি নাম যেরকম কামো সেরকম নামও দিছে কি বাজার, টেডি বাজার। তো টেডি টেডিও কলর জ্বালায়, এটা কিন্তু যা বেচা কিনোই রমজানের আগে, ওখান থেকে কাপড় কিনে কিনে সেলাই করে, অসুবিধা নেই কাপড় কিনেন, তবে ইসলামের একটা লেবাস আছে কি নাই। আজকে থেকে নিয়ত করেন, ওজি তুলে ঈদুল কিছু দিতে পারেন না, আমার উপর বোরকা দিও, কি দিব, বোরকা দিব।
কারণ খোদার গজব কখন আসে? যখন নমরুদের পক্ষ থেকে যখন উলঙ্গ মহিলারা নাচানাচি আরম্ভ করলেন। আল্লাহ কিন্তু এরপরও নমরুদকে সুযোগ দিয়েছে, ও নমরুদ আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি এখনো সুযোগ আছে, তুমি প্রত্যাবর্তন করো। কিন্তু সেই ডাকে সে সারা। আমাদেরকেও আল্লাহ এখনো সুযোগ দিচ্ছেন। চট্টগ্রামের মানুষ, যুক্তরাষ্ট্র দেখো, স্পেন দেখো, ইতালি দেখো, চাইনা তো মারছে তো হে মারানি। এরপরে উন্নত রাষ্ট্রগুলা শেষ। তোমাদেরকে সতর্ক করছে, তোমরাও যদি তাদের মতো হও তাহলে এই গজব তোমাদের উপর আসবে। আগুনকে ঠান্ডা করে দিলেন, ফুলের বাগান করে দিল। এই আগুন জ্বলতে 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 দীর্ঘদিন জ্বলল। আর ওই আগুনের ভিতর থেকে যখন দীর্ঘদিন পরে আগুনের কুণ্ডলী ভাঙা হলো, দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুন তো চারিদিকে জ্বলে কিন্তু আগুনের তেজ নাই। আগুন তো চারিদিকে জ্বলে কিন্তু চুলার মধ্যে ছাই নাই। আগুন জ্বলতেছে, জান্নাতি পাখি কিসমিস করতেছে। আগুন জ্বলতেছে চারিদিকে কিন্তু আবহাওয়া বের হচ্ছে ঠান্ডা। আগুন জ্বলতেছে কিন্তু জমিনটা সবুজ ঘাসে ঢাকা, এক জান্নাতি পরিবেশ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা আগুনের ভিতরে এরকম থাকে। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে চলে গেলেন, পরবর্তীতে আবার সৈন্য পাঠাইছে, কই এরা আবার দরিয়ার এরা কতল করব, কিন্তু পাই নাই। তখন হেতে খেপে গেছে, আল্লাহ যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলে। কার সাথে? আমরা বর্তমানে হেদায়েতের বাণী শোনার পরেও আল্লাহর ফরমানের বিরুদ্ধে চলি কি চলি না? এটার অর্থটা কি? আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করতেছেন। যদিও আপনার কলমা ঠিক আছে, নামাজও উদ্দীপিত পাঁচ বিতুদ্দি, এই অবস্থা। তখন সে বললাম ইব্রাহিমের যিনি রব, যিনি আল্লাহ, ওই আল্লাহকে চিরতরে শেষ করে দিব, কারণ আল্লাহ আমি থাকবো। বলে করে বলে নাউজুবিল্লাহ। এই কে আছো? টাওয়ার বানাও, টাওয়ার, টুইন টাওয়ারের মতো টাওয়ার বানাইলো। এত লম্বা এত উঁচা টাওয়ার, আকাশচুম্বী টাওয়ার। সেইখান থেকে আল্লাহকে শেষ করে দেওয়ার জন্য সৈন্য বাহিনী প্রেরণ করবে। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। ওই শব্দের সাথে টুইন টাওয়ারের মতো লম্বা টাওয়ার ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়লো। শত শত হাজার হাজার নমরুদের সৈনিক শেষ হয়ে গেল। তখন সে বলল, আল্লাহর সাথে কিভাবে যুদ্ধ করা যায়? বলতেছেন, আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে হয়, একজন বুদ্ধি দিল, কয় চারটা বড় বড় শকুন। শকুন চিনেননি? বিশাল বড় বড় বাছাই করো শকুন, শক্তিশালী মোটা দেহ, যে বিশাল, সারা বিশ্ব থেকে বাছাই করে চারটা শকুন আনলেন। আইনা 2 দিন পর্যন্ত কোনো খানা নাই, পিনা নাই। আর ওই শকুনকে একটা লোহার পাতের সাথে বেঁধে দিলেন 4 কোনায়। বাঁধার পরে নমরুদ ওই পাতের উপর উঠলেন, আর ওঠার পরে এমন জায়গায় খাবারটা রাখলেন, এমন ভাবে খাবারটা রাখলো যাতে শকুন টুকর দিয়ে খেতে। কিন্তু শকুন তো 2 দিন যাবত খাই নাই, পেটের মধ্যে খিদা আছে কি নাই, ওই মাংস খাওয়ার লোভে সে উপর দিকে উঠতে থাকে। এখন মাংসটা এমন ভাবে ঝুলাই দিছে যাতে সে দেখবে কিন্তু খেতে পারবে। উঠতে 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 নাকি এমন পরিমাণ উঠছে, আপনার হাওয়ার মেঘের উপরে চলে গেছে। এবার নমরুদ কয়, তীর বাইর কর। তীর বাইর করে আল্লাহরে মারে। আল্লাহকে তীর মারতেছে, একের পর এক তীর উপর দিকে মারে। আর এই তীর জমিনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নমরুদের মনটা ভাঙিও না, তার একটু মনের আশা পূরণ করো। আল্লাহ কি করবো? কয় তার তীরগুলাতে একটু রক্ত মেখে দাও, যাতে তার তসল্লি হয়, কিছু একটা হয়েছে, সেটা তো চেষ্টা করেছে। তখন এক প্রকার সামুদ্রিক মাছ থেকে রক্ত নিয়ে ওই রক্ত লাগিয়ে দিল। ওই রক্ত মাখা তীরগুলা জমিনে পড়লো। আর জমিনে পড়ার পরে ওই তীরগুলা কুড়িয়ে কুড়িয়ে নিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, কয় দেখ তোর খোদাকে শেষ করে দিয়েছি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহকে কেউ কখনো শেষ করতে পারবে না। তিনি কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু।
তখন আল্লাহ কয় ঠিক আছে, ও নমরুদ তোমাকে আমি এখনো সুযোগ দিচ্ছি, ইব্রাহিম তুমি তাকে আরেকবার বুঝাও, আমি তাকে এখনো মাফ করে দিব। তখন সেই নমরুদকে বললেন, ও নমরুদ আল্লাহ তোকে আরেকবার সুযোগ দিচ্ছে, কয় তোর আল্লাহরে ডাক, আমি যুদ্ধ করব। অমুক ময়দানে তোর আল্লাহকে বলবি আসার জন্য, আমি যুদ্ধ করব। ময়দানের মধ্যে নির্দিষ্ট টাইমে নমরুদ হাজির হয়ে গেল। আর যখন হাজির হয়ে গেল দেখে ওই পার ইব্রাহিম আলাইহিস সালাম একা, আর এইদিকে নমরুদের লক্ষ লক্ষ বাহিনী। বড় চিন্তা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমি এখন কি করব? তখন নমরুদ হাসে, কই তোমার আল্লাহ কই? তোমার আল্লাহরে তো দেখা, তোমার আল্লাহর বাহিনী কই? আমি তো তীর মেরে শেষ করে দিয়েছি, আজকে কোথা থেকে? হঠাৎ করে দেখলো পতঙ্গ পাল যেভাবে আসতেছে, এইরকম ছোট ছোট ডেঙ্গু মশা, এডিস মশা, লেডিস মশা, যত মশা আছে, মশার এক বিশাল বাহিনী, বিশাল বাহিনী চলে আসলো। আয়েশা নমরুদের সামনে কয়, এই বাহিনী দিয়ে নিয়ে আমার লগে যুদ্ধ করবে, এই বাহিনী দিয়ে যুদ্ধ করবে। আমেরিকা মনে করতেছে তার কাছে বিরাট বাহিনী আছে, চীন মনে করতেছে তার কাছে বিরাট বাহিনী আছে, ফ্রান্স ইতালি মনে করতেছে বিরাট বাহিনী আছে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া মনে করতেছে বিশাল অস্ত্র আছে। কিন্তু আল্লাহ এগুলা মারতে কামান ব্যবহার করে না, আল্লাহ পাক এই কামানগুলোকে মারতে ব্যবহার করে কি? মশা। তখন পাঠাইছিল মশা, এখন পাঠাইছে করোনা ভাইরাস। সেম জিনিস, ওইটা এটার চাইতে আরো ছোট। ওই মশা যখন আসলো এমন ভাবে গিজ গিজ করা আরম্ভ করলো, নমরুদ কয় তীর মার মশারে। উপরের দিকে তীর মারে, তীরটা ইয়া হেদের মাথায় ভরে। কয় তলোয়ার দিয়ে মশা সব কাটি ফেলো। মশারে কি তলোয়ার দিয়ে কাটা যায়নি? মশারে তলোয়ার মারে, নিজেদের ছুরি নিজেদেরকে মারে, নিজেরা নিজেদেরকে মারতে মারতে মরে গেল। যুক্তরাষ্ট্রের মধ্যে করোনা ভাইরাস নিজেরা নিজেদের মধ্যে ছড়াইতে ছড়াইতে আজকে। এগুলো শিক্ষা নিতে হবে এখান থেকে। আগেও দিয়েছে শিক্ষা, এখনো দিচ্ছে শিক্ষা। নমরুদ কয় সাসা ফৌজান, হেতে কোন রকম ফালাই গেছে। ল্যাংড়া মুসাইটা কয় তোরে পাইছি। হেতে যাইয়া সোজা নাকে দিয়ে দুইটা মাথায় খালি টুকুর 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 মারে। নমরুদের এই অবস্থা, সে জুতাটা নিয়ে সব সময় বসে থাকতো, মাথার মধ্যে টুকটুক করে মারতো। পর দিয়ে হাত ব্যথা হয়ে গেল, একটা খাদেম রাখলেন, খাদেমের কয় শুধু জুতা দিয়ে আরে ভিড়ে দিলেন। জুতা দিয়ে মারতে 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 40 বছর এই মশা মাথার মধ্যে ছিল, মরে নাই। 40 বছর পরে খাদেম বিরক্ত হয়ে গেছে, কয় আর কত বছর পিটামো জুতা দিয়ে তোর। শেষ পর্যন্ত দেরি করেন, একদিন কয় জোরে মার। হেতে কয় আজকে আমি জোরে মারমু। এক চটির বাড়ি কারে কয়? কাঠের চটি দিয়া মাথার মধ্যে একবারে মারল। নমরুদের ববলীলার সঙ্গ হয়ে গেল। অর্থাৎ একটা নমরুদকে দমানোর জন্য একটা মশাই যথেষ্ট। আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের সাথে আল্লাহ আছেন। আমাদেরকে শিক্ষা নিতে হবে, নমরুদ যত বড়ই হোক না কেন, কাফের মুশরিক যত বড়ই হোক না কেন, আমরা ইহুদি নাসারাদের কালচার আমাদের আপন করব না। আমরা আপন করব রাসূল মুস্তাফা, আকায়ে তাজদার মদিনা, হুজুর পুরনূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যতক্ষণ এই আদর্শ আমাদের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবো, ঠিক কিনা?